ঠিক আছে বানু তো আমার রেশন ধরা শুরু হয়ে গেল। ভাব A few moments later. তাড়াতাড়ি চিনি জারটা লুকিয়ে দিতে হবে, দেখতে পাইলে ওখানে সমস্যা ভুলে যাবে। মোবিল হাত দেবা এছাড়া খাওয়া যাবে ওরে নিকে দিকাচ্ছি জড়িয়ে দেখেন। হ্যাঁ কি হবে তোমার? তুমি চিনি নিচ্ছ কেন? চিনি? হ্যাঁ, তুমি চিনি নিলে কেন? তোমাকে ডাক্তার বলেছে না তোমার সুগার লেভেল চলে আসে, তুমি চিনি খেতে তোমার না বলেছে না? তুমি চিনি নিচ্ছ বাবা? প্রতিদিন বলে না ভাত খাবে চিনি খাবে না? আজকের দিনটা লাস্ট। ছি ছি, তোমার লজ্জা লাগেনি না? লজ্জা লাগেনি? লজ্জা? ডাক্তার বাবা বলেছে তোমার চিনি খেবে না। চল দে কি দেখো, বাচ্চা ছেলে চিনি খাচ্ছে আর তুমি চিনি খাচ্ছ? তুমি চিনি খেয়েছি এখন রাত্রিবেলা তুমি আবার লেখা বাইরে ওঠো, ইচ্ছা বাইরে তোমাকে ঘুমাবো না, তুমি চিনি খাচ্ছ? দুর্বল, দুর্বল চিনি খেলে শরীর দুর্বল ভালো হবে না। সঠিক বলেছে। তুই কি বলবো না? রাত্রিবেলা 3-4 বেলা বাইরে উঠবে আর আমার ঘুমে ডিস্টার্ব করবে। এইটা আমরা জানতাম। আজকে লাস্ট, আর খাবো না, আজ থেকে চিনি খাওয়া বন্ধ করবো। রাত্রিবেলা তো পেছাব ধরবে, সকালে ডাক্তারকে টেস্ট করতে নিয়ে যাবে। তখন আমি খাই। 2-3টে বালতি আর বোতল দিতে হয় তোমাকে, তবু তোমার কিছু হয় না। Control. উফ, খাওয়া দাওয়ার ঠিক মতো শান্তি হইলেনি। বোতল গুলাকে সাজিলেই সব বোতলে, এতগুলা বোতল লিখে সুইটি তোমার দরকার নেই, তুমি একলা সবই করবা। আর লাগবে প্রত্যেক দিন খেঁচার খেঁচার সোনায় তো চিনি খাই দিচ্ছি বলি কি। উফ উফ শোনো, শোয়ার একটা চিড়ি নেই, শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি সরো, কোন জায়গা লাইন সরো। ভাবতেলে এটা হবে ঘুর আমার হয়েছে। A few minutes later. আরে এই কি হয়েছে? আমার কি ডাইরেক্ট লাইন হচ্ছে নাকি? পুরো বোতলটা নেই। কথাটা শুনলিনি? কথাটা শুনে যদি চিনিটা কম খাইতি, এবারে যদি রাত্রে ডাকতে উঠবো, বোতলটাও Control. Control. তার ভর্তি আছে সব বোতল। এবারে ইস
বোতল আর ভালো লাগেনি, মুহূর্তে মুহূর্তে হায়রান হয়ে যেতে। এই ঈশ্বর, আমাকে তুমি রক্ষা করো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই যা হয়তো আমি রাতে শুইতে পারবো না। এইটা আমরা জানতাম। A few minutes later. উফ 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 কি হয়েছে মাথা তোলাতে কন্ট্রোল হয়নি। কত পেশাব রে, হ্যাঁ 10 লিটার 12 লিটার করে কি পেশাব হয়ে মারাতে ওরে। খাই গো, খাই গো। কি হয়েছে কত? কিটা হয়েছে তোমার? কিটা আসলে তোমার? সব বোতল ভর্তি। তাহলে আমি কি করবো? তোমার বাবাকে চিনি কম খাই দেখো, চিনি খাবি। দেখো পেশাবের রং কিরকম হয়েছে দেখো। এটা এটা এক কালার, আর একটা এটা কালার দেখো, এটা কালার দেখো। এসো আমি চিনি খাবো না, দুটা দুই রকম কালার হয়েছে। আমি আর পেশাব করতে পারি না। তাহলে আমি কি করবো? ডাক্তারকে একটু ফোন করো না, কালকে সকাল সকাল যেন আইসি। আর আমি ফোন করতে পারছি না, কোন কাজে লাগবে? আমি আর পারিনি, প্রচুর পেশাব হয়েছে। 4টা বোতল 5টা বোতল সব ভর্তি হয়েছে। যখন খাইতে না খাই তখন শুনতে পারবো কথাটা। শুনছি তো, আমি তো এই জন্য শুনছি, ওই জন্য পরিবর্তন হয়েছি তো। পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছি। কতগুলা ওখানের মধ্যে কতগুলা বোতল ভর্তি হয়েছে, তারপরে এটা ভর্তি হয়েছে, তারপরে এটা দেখো কিরকম রং হয়েছে, এটা পেশাবে কিরকম রং হয়েছে। আগে সকালবেলা ডাক্তার কাছে যাবো, রাতটুকু কাটবে কিরকম ওটা ভাবে। দুটো নিচে রাখি, কালকে ডাক্তার কাছে নিয়ে যাবো ভোর ভোর উঠে। আর সেগুলো থাও, সবগুলো টেস্ট করো। উফ, অনেক বেলা হয়ে গেল গো। সকাল সকাল ডাক্তার কাছে যাব, আর নিজের যা পরিস্থিতি আর সে কোয়ার কথা নয়। আমার শরীরটা যে ওরকম হবে আমি ভাবতে পারিনি, কিন্তু আমার বউ না আমার সবসময় এতটা খেয়াল রাখে, আমি সেটা বুঝতে পারছি। উফ, যা শরীর কন্ডিশন, শরীর আর চলেনি আমার। আর কি করবে, এইটা কষ্ট হটে আমার। ডাক্তার যে কি করবে তা আমি জানিনি। যাই। ও আস্তে আস্তে আমি হাঁপিয়ে গেলি। ও কি ছুটি ছুটি কি আসা এলো, কেউ নেই, আমি বোধহয় 1 নম্বর। বলছিলাম ডাক্তারবাবু ভেতরে আসবো? একটু বসছি ডাক্তারবাবু। বলছিলাম কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি, আর এত পেশাব হয়েছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে, আর আমি আর চলতে পারছি না। চোখটুক যেন বন্ধ হয়ে আসছে, আমি ঝাপসা দেখছি। একটু পেশাবটা টেস্ট করে দেখুন না, কি অসুবিধা আমার। হাই, এ কি করেছে? এ তো একবারে হাই পাওয়ার সুগার। হ্যাঁ, হাই পাওয়ার সুগার। সুগার? হ্যাঁ, মানে আমার পেশাবে সুগার? সুগার হাই পাওয়ার? হাই পাওয়ার 1000। 1000? হ্যাঁ। এর সমাধানে কিছু রাস্তা নেই? আছে, চিনি খাওয়া বন্ধ করতে হবে। আমি রোজ 1 থেকে 1.5 কিলো করে একটু চিনি খাই। এই নিয়ে কালকে আমার স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি হয়েছিল, তারপর থেকে বলেছি আমি আর চিনি খাবো না। তাই সকাল সকাল উঠে আমার আরো 4-5টা বোতল থেকে গেছে বাড়িতে, এটা নিয়ে আসেন। আমি এই দুটো স্যাম্পেল নিয়ে এসেছি। ওষুধ খেতে হবে। হ্যাঁ, ওষুধ? কি ওষুধ? যাতে আমি সুস্থ হই সেটা তাড়াতাড়ি করে দেন ম্যাডাম। এটা দিনে 2 বার। আচ্ছা, এটা 2 বার খাবে। আচ্ছা, এটা খাওয়ার পর না খাওয়ার আগে? আচ্ছা, এটাও খাবার পর। আচ্ছা, এটা করলে কমে যাবে?
কমে যাবে, কিন্তু চিনি খাওয়া বন্ধ, চিনি কি একদম বন্ধ? একেবারে বন্ধ। আচ্ছা আচ্ছা আসছি। আসুন। আবার 1 সপ্তাহ পরে আসবো ওষুধ খাওয়া শেষ হলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ও ও ও ও হে ঈশ্বর আমাকে রক্ষা করো। ও এবার তো আমার কি দশা হবে তো কইতে পারিনি। বউ তো আমাকে বারবার কইছিল যে দেখো আর তোমার সুগার ধরে যাবে। সত্যি সত্যি তো আমার সুগার হয়েছে। এই তো এতগুলা ওষুধ দিচ্ছে ডাক্তার, এবার অতগুলা ওষুধের টাকা খাইনি দেওয়া, সেও সমস্যা। আজকে আমার পিঠের ছাল আলাদা হবে। যাই হোক, মানুষ তো ভুল করে, তো সেই ভুলের শাস্তিটা আমাকে পাইতে হবে। আজকের পর থেকে আর চিনি খাওয়া যাবে না। ঘরের দিকে যাই। ডাক্তারের কাছে ডাক্তারের রেজাল্টটা কি দেবো? সুগার হইতে হয়, আমার তেলটা চলবে, তুমি চিনি খাবা না। বারবার চিনি খাইতে না খাও, সে চিনি খাবা আইসু। ডাক্তার কি কইল? আর সে কথা কও জানি। হ্যাঁ? ডাক্তার ওষুধ দিচ্ছে, ওষুধ দিচ্ছে। আমার খবর খারাপ। কি হয়েছে? কি হয়েছে মানে আমার আমার সুগার হাই। হ্যাঁ? আমার সুগার হাই হয়েছে। আর একটা কথা আমি ভাবলি, আচ্ছা সুগার হাই হয়েছে মানে তো খুব ভালো হয়েছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, সুগার হাই হয়েছে মানে আমার এক বন্ধু ও আমাকে বলছে যে সুগার মানে চিনি, আর চিনি মানে সুগার। সুগার ইংরেজি কথা, আর চিনি বাংলা কথা। হ্যাঁ, আমার তো সুগার হয়েছে মানে ভালো হয়েছে। বলে তোমার পেশাবে প্রচুর সুগার। তো আমি বললাম যে প্রচুর সুগার মানে যখন, তাহলে আমার পেশাবে প্রচুর চিনি। আমি এখন থেকে চিনি খাবো কেন? তো পেশাবটা খেলে তো আমার তো বোধ হয় চিনি খাওয়া লাগবে না। তারপরে ঘরে তরকারিতে সব জায়গায় ওটা দেবো আমি ভেবেছি। কারণ ডাক্তার বলেছি যে 1000, বলে তোমার পেশাবটা পুরোটাই সুগার, এইভাবে বলেছে। আমি সেইভাবে সুগার ভালো জিনিস। হ্যাঁ, সুগার ভালো। সুগার সুগার মানে চিনি। সুগার হলে ভালো জিনিস। সুগার মানে চিনি, আর চিনি মানে সুগার। তো সেটাই তো আমার তো ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? আর চিনি খাবো না, আর চিনি খাবে, আর চিনি খাবো না, আর চিনি খাবে।